ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু ফুলকপির একটা রেসিপি, এবং যেটা কিন্তু খেতে নর্মাল আমরা বাঙালি বাড়িতে যে ধরনের ফুলকপির রেসিপি খেয়ে থাকি তার থেকে একদমই ভিন্ন স্বাদের। তার জন্য দেখতেই পাচ্ছেন 4 রকমের মশলা নিয়ে নিয়েছি। জিরে, ধনে, মৌরি এবং গোলমরিচ শুকনো আমি এটা গুঁড়িয়ে নিচ্ছি। এই ফুলকপির রেসিপিটা দিয়ে কিন্তু ভাত রুটি দুটোই খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। এরকম এই ঠান্ডার সময় দারুণ একটা উপাদেয় পদ এটা। দেখুন, এরপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং রেড চিলি পাউডার ও কিছুটা আমচুর পাউডার। একটু নুন দিয়ে তাতে একটু কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে আমি ভালো করে এটাকে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটাই কিন্তু এই রান্নাটার সবচেয়ে একটা সুন্দর জিনিস। এটা দারুণ একটা খেতে তৈরি হয়ে যায় ফুলকপিটা, এবং খুব সহজ, খুব অল্প সময়ে খুব সহজে একটা এই রকম বেশ মশলাদার ফুলকপি তৈরি করে নিতে পারেন। লুচি দিয়ে খেলে কিন্তু এটা আরও ভালো লাগে। ট্রাই করে দেখবেন বন্ধুরা। এটা একটা পাহাড়ি ফুলকপির রেসিপি। দেখুন, এইরকমভাবে থেতো করে নিয়েছি। খুব পেস্ট করে কোনো মশলা করার দরকার নেই। একটা বেশ থেতো থেতো মতন একটা মশলা তৈরি করে নেওয়া হয়েছে। এদিকে আমি কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছি, তাতে নুন দিয়ে এবং সামান্য হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো, সেগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। বেশ ভালো মতনই রান্নাটা করে নিতে হবে, ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে, কারণ পরে কিন্তু খুব বেশি সময় এটা রান্না হবে না। সেই কারণে কিন্তু এই সময়টাতেই একটু টাইম নিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। অন্য সময় অন্য কোনো রান্নায় যেমন ফুলকপিটা একটু খালি গরম জলে দিয়েই আমরা তুলে নিই, ঠিক সেরকম না। এটাতে একটু যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে করে নিচ্ছি, কিন্তু যাতে ভেঙে না যায় করে এটার ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। রান্নাটা পছন্দ হলে বন্ধুরা আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই আশা করছি। দেখুন, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, জলও ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এটা যে কোনো তেলেই রান্না করতে পারেন, কোনো অসুবিধে নেই, এবং তেলের পরিমাণও আপনার পছন্দ অনুযায়ী আরও বেশি ব্যবহার করতে পারেন। যত বেশি তেলটা দেবেন তাতে কিন্তু আরও খুব সহজে ফুলকপিটা রান্না হয়ে যাবে। আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে হিং। হিং কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয়। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পরে এতে দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা একটা ক্যাপসিকাম। এখানে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটা দেওয়ার পরে হাফ মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করছি। টমেটো ইচ্ছে হলে আরও একটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 2 আমি ক্যাপসিকাম এবং টমেটোটাকে রান্না করে নেব, যাতে পুরো রান্না না হয়ে যায়, কিন্তু টমেটো আর ক্যাপসিকামটা একটু নরম নরম হয়ে আসে। এইরকম সময়ে এতে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা মশলাটা। এই মশলাটা কিন্তু আপনার কতটা আপনি মশলা চাইছেন রান্নাটাতে, সেই অনুযায়ী মশলার পরিমাপটা নেবেন। আমি এখানে একটা ছোট ফুলকপি রান্না করেছি এবং একটা ক্যাপসিকাম ও একটা টমেটো দিয়ে আজকের রান্নাটা করেছি, সেই আন্দাজে আমি মশলা দিয়েছি। এখানে ইচ্ছে হলে আরও কিছুটা রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। মশলাটাকে এবার ভালো করে রান্না করে নিচ্ছি। ক্যাপসিকাম এবং টমেটোর সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটাকে করে নিতে হবে। মশলাটার থেকে একটু বেশ ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, সেরকম সময়ে দিয়ে দিতে হবে ভাপিয়ে নেওয়া ফুলকপি, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এটা একটা শুকনো শুকনো সবজি, যেটা কিন্তু লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই একদিন পুরো রেসিপিটা বানিয়ে দেখবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা সমস্ত সবজির সঙ্গে ভালো মতন লেগে যায়, সেই জন্য এই সামান্য একটু জল অবশ্যই দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো,
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভীষণই দ্রুত, শুধুমাত্র ফুলকপিটা যদি আপনার সেদ্ধ হয়ে থাকে, সেটাও মিনিট 5-এর বেশি লাগে না। খুব তাড়াতাড়ি একটা ডিনারে এইরকম একটা বেশ গরম গরম ফুলকপির রেসিপি তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমরা বাঙালি, একটু রান্নায় লুচি পরোটার সঙ্গে যেটাই খাই না কেন একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করেছি। যারা ইচ্ছে খান না আর কি, তারা নাও ব্যবহার করতে পারেন। আর আমি সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে মশলায় মাখো মাখো ফুলকপিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার বন্ধুরা বানিয়ে দেখবেন। আপনাদের কাছ থেকে কমেন্টস কিন্তু পাওয়ার জন্য সবসময় আশা করে থাকি আমরা। আশা করছি আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।